পৃথিবীর মধ্যে যত অলি আব্দাল পীর মাশায়েখ সাধু বৈষ্ণব যেখানে সাহিত্য আছে সবার পাক দরবারে আমার সালাম ভক্তি রেখে আমার পিতা মাহবুব সরকার তার জন্য সালাম ভক্তি রেখে আমার মুর্শিদ কেবলা মুজিবুল বশার আলমাজ ভান্ডারী তার জন্য সালাম ভক্তি রেখে আমার ওস্তাদ মোহাম্মদ পাগল রফিক সরকার তার জন্য সালাম ভক্তি রেখে দাদা ওস্তাদ মোহাম্মদ পাগল মনির তার জন্য সালাম ভক্তি রেখে এবং আজকে যার নামে ওরস মাহফিল সেই দয়াল বাবা চান্দু ফকির তার পাক দরবারে আমার সালাম ভক্তি রেখে এবং আমাদের ভাইস চেয়ারম্যান সেই মিলন সরকার ভাই তার প্রতি সালাম। আসলে আজকে যার সাথে গান সে সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে, যেখানে আমাদের বাঙালি আছে সেইখানে মনে হয় যেন আমার জহির ভাইয়ের নাম দেওয়া আছে। তার আমি একজন ভক্ত, তাই তার সাথে গান করা আমার মতো মাসুমা সরকারের ভাগ্যের ব্যাপার। তাই তার প্রতি সালাম রেখে সভা করে যারা আছেন চেয়ারম্যান মেম্বার মান্যগণ্য মই মুরব্বিয়ান মা বোনেরা সভা করে যারা আছেন সবার প্রতি সালাম। আসলে আমি তেমন বড় গায়িকাও না আর তেমন বড় শিল্পীও না, দুই একটি গান শিখতেছি আমার কথাই সুরে ছন্দে। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 30 লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি লাল সবুজের পতাকা, স্বাধীন বাংলাদেশ। তাই আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করব, যেহেতু এটা বিজয়ের মাস। এবারে ছোট্ট করে একটি জাতীয় সঙ্গীত বাজাবো, আশা করি সবাই হাত নাড়িয়ে শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ। এই আছে আমার ভাই একটা কথা বলেছে যে এখন বন্দনা গান গাইতে হয় না, এরপরেই লোকজন চইলা যায়। কিন্তু চইলা যাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখন যে ডিজিটাল যুগ, ইউটিউবের যুগ, কথা বলতে দেরি আসতে দেরি নেই। এরা মনে করে যে এরা যে গান গাইবো এইটা আমি বাইক গিয়ে খেতার তলে গিয়া শুনবো, এইটাই ভালো, সেটা এত কষ্ট করে। যাই হোক, যেহেতু এই মহামারী করোনা ভাইরাস আমাদের মধ্যে দেখা দিছে, তাই আপনারা এত সুন্দর করে নীরবতা পালন করে শুনতেছেন, সেটাও আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। তাই আশা করি সবাই নীরবতা পালন করে আমাদের উভয় শিল্পীর গান শুনবেন। ধন্যবাদ সবাইকে। দুই শিল্পী মিলে 8টা মিউজিক হইল হবে। যাই হোক, মিউজিকের দিকে যাব না, তাই ছোট করে একটি বন্দনা গান করবো। ধন্যবাদ সবাইকে।
মাওলা তুমি দয়াল তুমি আল্লাহ তুমি হো দয়ালু নাই তুলনা আমার মাওলা তুমি হো দয়ালু দুনিয়াকে পাহাড় করো যাই থাকাই সকল পারো যাই থাকাই সকল পারো যাই তুমি আল্লাহ তুমি মাওলা তুমি দয়াল তুমি আল্লাহ তুমি হও দয়ালু নাই তুলনা মাওলা তুমি হও দয়ালু রইব ওই চরণে নয়াইলাম শির আজমি রেখে আমার বাবা তুমি ভক্তের ভক্তি দিলে যে বাবা সহ গালাম নূর নবীজির প্রিয় দুলাল পরাণে মিশাইয়া পরাণ তাহার ভাগিনা সহ পরাণ মিরপুর বাবা সহ আলু তাই বাবা তোর চরণ ধুল কান্ধে আমার ভিটার ধুল হাত জনকে ডাউল বেশে ঘুরি ঘুরি এই কোটে সরপতির নাম লইয়া ধরিলাম এই দিকে তোর সেদিন তাই বাবা তোর চরণে জেলখানাতে রই মা করসা তুমি ভক্তের মুক্তি নিবা জেলখানাতে রই মা করসা তুমি ভক্তের ভক্তি নিবা সখী বাবার পাক দরবারে ভক্তি জানাই বাবার পাক দরবারে ভক্তি জানাই হাজার বারে হাবিব বাবার পাক দরবারে ভক্তি জানাই ও দিনে জলপলিত লেমান লেনটা কাইরা নীলা ভক্তের মনটা জলপলিত লেমান লেনটা কাইরা নীলা ভক্তের মনটা আইন কিশোর পাক দরবারে ভক্তি জানাই ও দিনে আইন কিশোর পাক দরবারে ভক্তি জানাই ও
ভক্তি আমার শত শত পিতাই আমার হলেন যিনি মাহবুব সরকারের নামটি ধরে উস্তাদ আমার হলেন যিনি পাগল রফিক সরকার নামটি ধরে দাদা উস্তাদ হলেন যিনি পাগল মনির নামটি ধরে দাদা উস্তাদ হলেন যিনি পাগল মনির নামটি ধরে ওই চরণে ভক্তি করি ওই চরণে ভক্তি করি শিল্পী আমায় সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম কইয়া তারেও গেলাম সালাম দিয়া ওয়ালাইকুম আসসালাম কইয়া তারেও গেলাম সালাম দিয়া ওই সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা ওই সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা চান্দু স্বামী সব দরবারে ভক্তি জানাই দিনে চেয়ারম্যান নাম্বার আছে যারা আমার সালাম নিবেন তারা মিলন সরকার ভাইয়া জগইয়া তারে গেলাম সালাম দিয়া মা বোনেরা আছেন যারা আমার সালাম নিবেন তারা বর্তমানে থাকি ঢাকা শিশুগঞ্জ রইল ছাতা নারায়ণগঞ্জ থেকে বাড়ি বিজলিতে ঘুরি নারায়ণগঞ্জ থেকে বিজলিতে ঘুরি জন্মস্থান বরগুনা ডিস্ট্রিক্টের বাড়ি আমতলিতে থানা ধরি বরগুনা ডিস্ট্রিক্টের বাড়ি আমতলিতে থানা ধরি গাজীপুরে তোমার বাড়ি মাথা পিতায় ধর করে বসয়ে সিনোরে খেতে বলবোনাই ডাকিয়া মরে মাসুমা সরকার কয়া মারে বলবোনাই ডাকিয়া মরে মাসুমা সরকার কয়া মারে দোয়া করবেন বকিশোনা হয়ে যাও কেননা এই পথ দিয়ে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব যদি হেঁটে যায় তাহলে ওই সাধু গুরু বৈষ্ণবের পায়ের চরণ ধুলায় তোমার দেহ সিদ্ধ হইতে পারে। দেখি আজকে আমার গুরুর পদ ধুলায় দেখি আমার দেহ সিদ্ধ হয় কিনা, তাই ওই দিকে লক্ষ্য করে একটি গান থাকবে। ধন্যবাদ সবাইকে। সেই ঢাকা থেকে আগত আমার ইসমাইল ভাই, আলম ভাই, বাবুল ভান্ডারী ভাই, তাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।
বলা হয়েছে কথা কম কাজটা একটু বেশি করবেন, তাই বেশি কথা বলবো না। আজকে একটা নতুন প্রশ্ন করবো, এটা মনে হয় যেন ইউটিউবে পাইবে না, আবার পাইলে পাইতেও পারেন। এই যে আমার গরু, এই যে গরুর যে একটা তাসাউপ আছে, এই তাসাউপটা কি এবং গরুর ওজনটা কি, আমি এই কথাগুলো অনেকের কাছে শুনেছি কিন্তু সঠিকভাবে সূক্ষ্মভাবে জবাব পাই না। এটা আমার সর্বপ্রথম গুরুর কাছে জানার বিষয়, বুঝবার বিষয়। আমি তো অজ্ঞানী লোক, মূর্খ মানুষ। আমার দয়ালের দরবারে আমার এতটুকুই চাওয়া থাকবে, গুরুর যে তাসাউফ, এই তাসাউফটা কি এবং গুরুর ওজনটা কি, এতটুকুই আপনার কাছে জানার বিষয়। যেহেতু প্রশ্নবোধক গান করলে করতে পারতাম, এই রাত পার হইয়া যাইতো শুধু জবাব করতে করতে, তাই ছোট্ট করে দুটি জিজ্ঞাসা। ধন্যবাদ সবাই। জবাব হইলেও হইছে, না হইলেও এটার জন্য না। কিন্তু আমার একটা কথা, আমি ওই চরণের দাসের যোগ্য নই। এই গানটা গুরু শিষ্য পালায় প্রথম ভক্তের গান হয় কিভাবে? কারণ আমি তো বলি নাই যে আপনার দোষ আছে, আপনার মধ্যে ত্রুটি আছে। গানটা তো সুন্দর গান, কিন্তু প্রথমেই আপনি যদি কন আমি ওই চরণে দাসের যোগ্য না, তাই আমি কবুল করবো কেমন? চরণ সাইরা বসে কবিগুরু মালিক দেওয়ান একটি গান বলেছেন, আমি অল্প বয়সে হইলাম লারি, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। হ্যাঁ, অল্প বয়সে লারি হয়ে যাইতেছেন। ভক্তের গান প্রথমেই থাকবে ওই রকম গান যেন কবুল হয়। এরপরে গুরু যদি কয় যে তোমার এইটা আমার ভালো লাগে নাই, এটা একটু খারাপ লাগছে, তখন ভক্তের গান আসতে পারে, দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য না, নইলে মূর্ধ সাক্ষী এমন হয়। তখন আসতে পারে যে আমি আসলেই তোমার যোগ্য, কিন্তু আমি তো আপনার জন্য জায়গা রাখছি, দেখি উনি আমাকে মানে কিনা। আপনি নারী, আজকে আপনি আমার প্রতিপক্ষ শিল্পী। একবার চিন্তা করেন, যদি আমার মায়ের থেকে হইতেন তো আপনি আমার কি হইতেন? আমার বোন। যদি আমার মাধ্যমে আমার স্ত্রীর গর্ভে আসতেন তাহলে কি হইতেন? আমার মেয়ে। যদি আমি আপনার মেয়ে বিয়ে করতাম তাইলে আপনি আমার কি হইতেন? আমি যদি আপনার গর্ভে হইতাম তাহলে আপনি কি হইতেন? তাহলে আপনি একলা এক জায়গায় থেকে অনেক রূপে বসবাস করেন। আপনি ব্যক্তি একজন, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আছেন, আছেন না? আপনি কখনো মা, আপনি কখনো বোন, আপনি কখনো কারো স্ত্রী, আপনি কখনো কারো সন্তান, আবার কখনো আপনি আপনার মেয়ের মা, জামাইয়ের শাশুড়ি, আবার কখনো এক পুরুষের বেআইন, কারো কারো বেআইন, সব মিলাই তো আপনি। যাক, আমি একটা গান গাই, এরপরে দেখি জবাব ভক্তের পছন্দ হয় কিনা। তোরা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই চন্দ্র ভুবনে আমার, এই চন্দ্র ভুবনে আমার মুর্শিদ মাওলানা গো, আমার মুর্শিদ মাওলানা গো, দেখলে ছবি
ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জয়ীনেরা যিশু ভাবে খ্রিস্টানেরা ভাবে জিন্দে জয়ীনেরা কিন্তু ভাবে মদন মোহন কিন্তু ভাবে মদন মোহন আনন্দের কোলে শোনায় বুঝলি আনন্দের কোলে শোনায় দেখলে ছবি দেখলে কান্দুসার রূপের ছবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হৃদয় ভরে রাখিল প্রাণ প্রাণী হইয়া যায় রে পাশা হৃদয় ভরে রাখিল প্রাণ প্রাণী হইয়া যায় রে পাশা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি জালাল পাই ডুবে দেখনা দেখলে ছবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আমার কাছে করলো জিজ্ঞাসন আমি সংক্ষিপ্ত জবাব দিব আমার মনের মতন প্রশ্ন করলেন যে গুরু ওজুদ কয়টা আর তাসাউফ গুলো কি গুরু বলতে যারা মারফতে ফকিরালি করে যারা মারফতে আসে গুরু তাদেরকে বায়াত করার জন্য খলিফা নিয়োগ করেন বা যারা বায়াত হন মারফতের পক্ষে থাকে চার তরিকাই নবীর তরিকা শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত এই চারটাই আমার রাসূলের পথ যে যেই পথে অগ্রসর হয়ে রাসূলের দর্শন পাইতে পারে কি বলেন বাবা আমি ঢাকা যাব
আমি এমনিতে মেঘনা হয়ে ভাটেরচর হয়ে দাউদকান্দি ব্রিজ হয়ে কাজপুর হয়েও আমি ঢাকা যেতে পারি। আমার ইচ্ছে হয়েছে আমি আবার এদিক দিয়ে মানকারচর হয়ে মুন্না হয়ে কাশীপুর হয়ে আমি আবার ওই যে বাঞ্ছারামপুর হয়ে ফেরিঘাট হয়ে আমি ২৫০০ হয়ে ঢাকা যাবো। আমার ইচ্ছা। আমি কি ঢাকা কি এইভাবে তাড়াতাড়ি চলে যাবো, নাকি আমি ওই ২৫০০ দিয়ে ঘুরে যাবো? আবার আমি ইচ্ছে করলে কোন ইচ্ছা হাঁটতেও পারে, হাঁটলেও ঢাকা যাবো। ঠিক না? যার রাস্তা যেভাবে, যার ইচ্ছা যেভাবে। আমার ইচ্ছা হয়েছে আমি এমনি সহজে ঢাকা যাবো না, আমার ইচ্ছা হয়েছে আমি একটু ঘুরে যাবো, কোনো সমস্যা নেই। তো তরিকত রাস্তাগুলো হলো এই, কেউ শরীয়তে আল্লাহকে লাভ করতে চায়, কেউ হাকিকতে আল্লাহকে লাভ করতে চায়, কেউ ইলমে মারিফতে আল্লাহকে লাভ করতে চায়। কিন্তু যে পথেই যে আল্লাহকে লাভ করুক না কেন, ব্যক্তিত্ব জহির পাগলার খাসিয়ত ঠিক থাকলে বাকি তরিকত ঠিক। ব্যক্তিত্ব নির্ভর করে আমার কর্মের উপর, কারণ আমার কর্মে নির্ধারণ করবে আমি কি আল্লাহকে লাভ করতে চাই না আসলে ধোঁকা দিতে চাই। 4টা তাসাউফ, এর মধ্যে একটা হলো এলেম থাকতে হবে, গুরু। যিনি গুরু তার এলেম থাকতে হবে। ওজুদ, তার দেহটা পবিত্র থাকতে হবে। সৌজুদ, সেটা হলো তার ধৈর্য থাকতে হবে, গুরুর ধৈর্য শক্তি থাকতে হবে। আরেকটা হলো নূর, পেশানির মধ্যে তার নূর থাকতে হবে, নূর মানে আলো। এই 4টা বস্তু থাকলে ওই লোক গুরু হইতে পারে, ওই লোকের দ্বারা ফকির আলী সম্ভব। ওই ব্যক্তির এলেম থাকতে হবে কোরআন ও হাদিস অনুযায়ী, দ্বীনের এলেম, ধর্মের এলেম, আধ্যাত্মিক এলেম তার থাকতে হবে। ওই ব্যক্তির ধৈর্য থাকতে হবে, ওই ব্যক্তির পেশানিতে নূর থাকতে হবে। এই 4টা বস্তু যার মধ্যে থাকবে তার মধ্যে গুরু দায়িত্ব পালন করার ক্ষমতা আছে। আর তাসাউফ হইল 5টা মুকাম। এই 5টা মুকাম হলো ওরাউল ওরা, আত্মহেনা, মুনকে নাফিসা, কালকাসিনা এবং মুকামে মাহমুদা। এই 5টা তাসাউফ সম্পর্কে যার ধারণা থাকবে, অন্তরে সিনার মধ্যে তার চৈতন্য জ্ঞান থাকবে, ওই ব্যক্তি গুরু হওয়ার অধিকার রাখে। এর মধ্যে আরো 10টা গুণ থাকতে হবে। কুকুরের 10টা গুণ আছে যা একটা মানুষের না। কুকুর কিন্তু কৃতজ্ঞ প্রাণী, মানুষ কিন্তু কৃতজ্ঞ প্রাণী না, মানুষ কিন্তু কৃতজ্ঞ, ঠিক না? কুকুর কিন্তু কৃতজ্ঞ। আপনি দুই দিন কোন দোকানের পাশে গিয়ে আপনি দেখবেন একটা কুকুর হাঁটতেছে, আপনি কুকুরটাকে প্রত্যেকদিন 5 টাকার একটা বন খাওয়াইবেন, 3 দিন খাওয়াইবেন, 4 দিনের দিন কুকুরটা খুঁজতে দোকানে যাইতে হবে না, কুকুরটাই আপনার পিছনে পিছনে থাকবে। আপনাকে সে মানে, আপনাকে সে চিনে। বাড়িতে, আমার বাড়িতে গেলে যদি কুকুর থাকে, প্রসঙ্গ যদিও আমার বাড়িতে কুকুর নাই, ইসলামিক আইন অনুযায়ী যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা থাকে না। এটা ধর্মীয় কথা, অনেকেই বলে না, এটা কিন্তু ইসলামিক আইন। যে বাড়িতে কুকুর থাকে ওই বাড়িতে কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা নাকি থাকে না। কিন্তু হাকিকতে আসার পরে বলছেন যে একটা কুকুরের 10টা গুণ আছে যা একটা মানুষের, ওই 10টা গুণের 5টা যদি কোনো মানুষের থাকে ওই লোকটা প্রকৃত মানুষ। কারে ঘৃণা করবেন? ওই কুকুরটাকে। কুকুরটাকে আল্লাহর তৈরি না, বেয়াদবি মাফ করবেন। আমরা যেটা খাই পেটে যায়, যেটা মলমূত্র হয়, ওই মলমূত্র হইলে ওইটা যে আমরা যেখানে ফালাই, ওই প্রাণী ওইখানে একটা পোকা হয়, হয় না? ওই পোকাটার মধ্যে আল্লাহর প্রাণ আছে, ওই প্রাণীটাও আল্লাহর তৈরি, এতে কোনো সন্দেহ। ওই একটা মশা, এটা বানানোর ক্ষমতা আছে আমাদের। আমরা লক্ষ টাকা দিয়ে আমরা রিমোট কন্ট্রোল মানুষ বানাইতে পারবো, আমরা রোবট বানাইতে পারবো, কিন্তু প্রাণ তৈরি করা সম্ভব। যিনি একজন, যিনি আহাদ, যিনি সামাদ, যিনি রব, যিনি খালিকুন, যিনি বাসিরুন, একমাত্র প্রাণ সৃষ্টি করার কোন ফায়াকুনের অধিকার একমাত্র তার, আর কারো এই ক্ষমতা নেই। আমি আপনাকে
আমার মতো করে একজন গুরুর কি ওজুদ কি তাসাহুফ কি কি করলে সে প্রকৃত গুরু হইতে পারে আমি আপনাকে আমার মতো করে জবাব দিলাম। এবার আপনি উঠে একেবারে পরিষ্কার ভাষায় আমি আপনাকে ফ্রেশ মনে বলছি, জবাব হইলে হ বলবেন, নাইলে না বলবেন, কোনো সমস্যা নেই। আর যদি না হয় আপনি বোন হিসেবে আপনি আমার বলবেন যে পাগলা জবাব এইটা না, জবাব ওইটা। কারণ আমরা যেটাকে পানি মনে করে খাই অনেকে এটারে ওয়াটার মনে করে খাই, খাই না? ছেলে বেশি শিক্ষিত, মা মূর্খ, পোলায় খাবারের বৈশা গলার মধ্যে কি যেন আটকে গেছে, মারে কই মা আমার ওয়াটার দাও, মা আমার ওয়াটার দাও, মাই কই পোলায় ওয়াটার কই কি, ওয়াটার কি, পোলায় ছিলাই ওয়াটার দাও, মা কই পুত ওয়াটার কি। করতে করতে এক সময় পোলার দুম গেছে, পাড়ার লোক আইসে, আইসা বলে কি হইছে, কয় পোলার গলায় কি আটকাইছে, আমার কাছে মরার আগে এটা চাইছে, এটা কি কইছে ওয়াটার দাও, ওয়াটার দাও। মায় কয় আমার পোলা এটা চাইছে, কিন্তু আমি কি কইলো আমি বুঝি নাই, আমার পোলার আমি দিতেও পারি নাই। গ্রামের লোক বলে আপনার পোলায় আপনার কিন্তু পানি দিলে হয়তো আপনার প্রাণ ঠিকতো। তো সব জায়গায় ইংরেজি করা ঠিক না। তো মায়ের কাছে পোলায় ওয়াটার চাইছে, কিন্তু মায়ের ওয়াটারের ভাষা বুঝে নাই, পোলায় মারা গেছে। তো আমি আপনাকে এইভাবে জবাব দিলাম, আমার জবাবটা যদি ওরকম আপনার পছন্দ না হয় আমাকে শিখিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। এবার আপনার কাছে একটা কথা আমি জানিবারে চাই, কথার নমুনা বুঝা যায় ভক্ত সাংঘাতিক কিছু কোয়া যায়। আপনি বলবেন গুরুকে 3 ধরনের সাজদা দেওয়া যায়, গুরুকে 3 ধরনের সাজদা দেওয়া যায়, 3 রূপে 3 বার গুরুকে 3 রকমের সাজদা দেয়। আমরাও মাজারে গেলে অনেকে সাজদা দিই, কিন্তু মাজারে লেখা থাকে মাজারে সাজদা দেওয়া কেন দেয়, কেউ বুঝে দেয়, কেউ না বুঝে দেয়। যারা না বুঝে দেয় তারা তো সমালোচনার পাত্র হয়ে যায়, যে দেওয়া মাজারে সাজদা করে। আসলে মাজার জিয়ারতের স্থান, সাজদার মালিক লা শারিক একমাত্র প্রভু তিনি। কারণ আল্লাহ পবিত্র কোরআনে এভাবে বলেছেন জালিকা হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, যে ব্যক্তি আমি রবকে, আমি সত্তাকে অদৃশ্য বিশ্বাস করিয়া আমার উপর সেজদায় দেয়, আমার পরিমাণ আমি তাকে মুমিন বলে আখ্যায়িত করেছি। জালিকাল কিতাবুল রাইবা ফি, এটা সেই কিতাব, এটা সেই কিতাব যেই কিতাব পরিবর্তন হয় না, চেঞ্জ হয় না, যে কিতাবে মিথ্যা নাই, ভুল নাই, এমনকি মিথ্যা কথা এটা বানোয়াট বানানোরও কারো সুযোগ। আপনার কাছে আমার এই ছোট একটা প্রশ্ন, দয়ালকে 3 রকমের ভক্তি সেজদা দেওয়া যায়, কোন টাইমে, কোন রূপে, আর ওগুলো দেওয়ার নিয়ম কি, ওটা আপনার কাছে আমার জিজ্ঞাসা। যেহেতু আপনিও আপনার গুরুকে অভিনয় ক্ষেত্রে আজকে জহির পাগলা আপনার গুরু রূপে আছে, আপনার তো একজন মুর্শিদ আছে, আপনি যে তাকে ভক্তি করেন, ওই 3টা রূপ কোন রূপে কখন কিভাবে সেজদা দেওয়া যায়, এটা আপনার কাছে আমার জিজ্ঞাসা।
নামাজ পড়ে যেই রুকু সিজদা করি সেই রুকু সিজদা পাবে আমার আল্লাহ পাক। আমার ভাই বললেন গুরুকে সিজদা দেয় 3 প্রকারের, এটা কি কি সিজদা? নামাজ পড়ার সময় যেই রুকু সিজদা করে সেটা হচ্ছে আমার আল্লাহকে, সেই সিজদা শুধু আমার আল্লাহই পাইতে পারে। এবং তাজিমি সিজদা সেটা হচ্ছে আমার গুরুর জন্য, এবং দাইমি সিজদা সেটা হচ্ছে আমার গুরু যখন পর্দা নিবে তখন তার রওজায় গিয়ে তাকে সেই দাইমি সিজদাটা দেওয়া হয়। এবং কায়েমি সিজদা আমার গুরুকে ধ্যানে মনোযোগে রেখে আমার গুরুকে মনের ভিতরে বসিয়ে আমার গুরুকে সেই কায়েমি সিজদা করতে হয়। ভাই আপনি আমার গুরু, আজকে যেহেতু শিষ্য তাই আমি বেশি কিছু বলবো না। জিলাপি যদি 2.5টা পেঁয়াজ দিয়া বানায় ওইটা কামড় দিলে ভাঙ্গা যায় না ভাই? আপনি যত পেঁয়াজ দিয়ে করবেন, মাসুমা সরকারের শুধু একটা কামড়, এই কামড় দিলে এই প্রশ্নের জবাব এই পর্যন্তই ক্লিয়ার। ইনশাল্লাহ আশা রাখি আপনার জবাব হয়েছে। আরেকটি কথা বললেন, আমি যেইভাবে জবাব দিলাম যদি আপনার হয় হইলে হইব, না হইলে আপনি না কইরা দিবেন। হায় রে ভাই, জবাব করছি, প্রশ্ন করছি, গুরুর দশাও কি? শিল্পী উঠে কইতাছে গরুর দরবারে একটা গরু লইয়া যাবো, এইটাই দশাও, একটা ছাগল নিয়ে যাবো, এইটাই গরুর দশাও। আজকে যে আছে যেই চালানটা থেকে উত্তরটা দিলেন, এরকম একটা চালান আমিও পড়ি। আপনার জবাবটা সূক্ষ্ম ভাবে ওই যে আমি আজকে বুঝতে পারলাম যে না, জহির বাবার নামে নয় শুধু কামেও আছে। তাই বেশি কথা বলবো না, একটি কথা কর্তাপক্ষ হইতে বলেছেন আর কোন প্রশ্নের দরকার নাই, বিচ্ছেদের সাগর আমার জহির ভাই আইসা বলছে বিচ্ছেদ গান শুনবো, এই পর্যন্ত কি